দাঁড়াও ইভা, সমস্যা কি? আমাকে পেছন থেকে ডাক দিলে কেন? এত রাতে তুমি এত ছোট ছোট ড্রেস পরে কোথায় যাচ্ছ? আমার একটা পার্টি আছে। ইভা, তুমি ভুলে গেছো আমার মেয়ে বড় হয়েছে, এখন তোমাকে এই ড্রেসে মানায় না। আমার কোনো বিষয় নিয়ে তোমাকে নাক গলাতে নিষেধ করেছি, তারপরও কেন তুমি আমার বিষয় নিয়ে নাক গলাও? ইভা, মুখ সামলে কথা বলো, আমাকে উত্তেজিত হতে বাধ্য করো না। অপু, তুমি মুখ সামলে কথা বলো, আমার কোনো বিষয়ে কথা বলো না। এবার অপু উত্তেজিত হয়ে নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না, ইভাকে চড় মারার জন্য হাত তুললো। এমন সময় তানিশা দৌড়ে এসে অপুর হাতটা ধরে ফেললো। নিজের মেয়ের এমন কাণ্ডে অপু চমকে উঠলো। তানিশা চোখ বড় বড় করে বলল, আপনি আমার মায়ের গায়ে কেন হাত তুলেছেন? অপু এবার উত্তেজিত হয়ে তানিশার গালে কষে চড় বসিয়ে দিল। ইভা চমকে উঠলো। তানিশা গাল চেপে ধরে চোখ বড় বড় করে বলল, তুই কোন অধিকারে আমার গায়ে হাত তুলেছিস? কথাটা শুনে অপু চমকে উঠে বলল, তানিশা, তুমি আমাকে তুই তুকারি করছো? তুমি কি ভুলে গেছো আমি তোমার বাবা? না, তুই আমার বাবা না। তানিশার মুখে এমন কথা শুনে ইভা অপু দুজনেই চমকে উঠলো। ইভা আমতা আমতা করে বলল, তানিশা, তুমি এসব কি বলছো? তুমিই তো বলেছো বাবু আমার বাবা, অপু আমার বাবা না। কথাটা শুনে অপু যেন আকাশ থেকে পড়ল। ইভা থতমত খেয়ে বলল, মিথ্যা কথা। তুই মিথ্যা কথা বলছিস কেন? আমি মিথ্যা কথা বলছি না। অপু বলল, বাবু তোমার বাবা, এই কথা তুমি কেন বললে? কেন বলেছি শুনবি? তাহলে শোন। দুদিন আগে আমি প্রাইভেট পড়ে বাসার ভেতর প্রবেশ করলাম। কিছুটা অবাক হলাম মেইন দরজা খোলা দেখে। মনে মনে ভাবলাম, মেইন দরজা খোলা কেন? মা কোথায় গেল? ভাবতে ভাবতে মায়ের রুমের দিকে চলে গেলাম। মায়ের রুমের দরজার সামনে পর্দা ফাঁকা করতেই আমি চমকে উঠলাম। বাবু মাকে জড়িয়ে ধরেছে। মা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এত বছর পরে সে ভালোবাসা দেখাচ্ছ? সেদিন কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছিলে। সেদিন মা বাবার কথায় তোমাকে বিয়ে করতে পারিনি, কিন্তু বিশ্বাস করো, আজও আমি তোমাকে ভালোবাসি। একদম মিথ্যা কথা। যদি ভালোবাসতে তাহলে তোমার বন্ধু অপুকে আমার বিয়ে করতে হতো না। ভাগ্য ভালো যে অপু তোমার আমার সম্পর্কের কথা জানতো না। যদি জানতো তাহলে এই বাড়িতে তুমি প্রবেশ করতে পারতে না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়েছে, আমি তোমাকে আবার কাছে পেতে চাই বলে আবারও মাকে জড়িয়ে ধরলো। মা আবার নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এক্ষুনি আমার মেয়ে বাসায় চলে আসবে, তাই তুমি এক্ষুনি বাসা থেকে চলে যাও। একবার শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরতে দাও। অসম্ভব, কখনো না, তুমি চলে যাও। আমি বললাম তো চলে যাব, শুধু তোমাকে জড়িয়ে ধরবো। 15 বছর প্রবাসে ছিলাম, তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয়েছে, বুকের মধ্যে শুধু জ্বালাপোড়া করেছে, সেই জ্বালাপোড়া তুমি নিভিয়ে দাও প্লিজ। বাবু, পাগলামি করো না, আমার মেয়ে এক্ষুনি চলে আসবে। বলেই মা রুম থেকে বের হয়ে আসছে দেখেই আমি সাইডে লুকিয়ে পড়লাম। মা রুম থেকে বের হয়ে গেল, বাবু মায়ের পিছু পিছু বের হয়ে গেল। আমি পর্দার আড়ালে লুকিয়ে দেখতে লাগলাম তাদের কর্মকাণ্ড। মা মেইন দরজার সামনে আসতেই বাবু মায়ের হাত টান দিয়ে ধরে দাঁড় করিয়ে বলল, বুকে হাত দিয়ে বলো তো, তুমি আমাকে এখনো ভালোবাসো না? আমি জানি তুমি বলতে পারবে না, কারণ তুমি আমাকে এখনো ভালোবাসো। 15 বছর আগে তোমার ভালোবাসা কবর দিয়ে আমি অপুকে বিয়ে করেছি। শুধু একটি কারণে তোমার কথা আমি এখনো মনে রেখেছি, যার কারণে তোমাকে বাসার ভেতর প্রবেশ করতে দিয়েছিলাম। কি সেই কারণ? এত বছর পর সেই কারণটা তোমার শুনতে হবে না। তুমি চলে গেলে আমি খুশি হব, এক্ষুনি আমার মেয়ে চলে আসবে। আচ্ছা আমি চলে যাব, আর আগে বলো সেই কারণটা কি? কারণটা হলো আমার মেয়ে তানিশা তোমার সন্তান। কথাটি শুনে যেন আকাশ থেকে পড়লাম। বাবু মায়ের কথা শুনে চমকে উঠেছিল। আমার পৃথিবী জুড়ে তোলপাড় শুরু হলো। বাবু কাঁপা কাঁপা গলায় জানতে চাইলো, তো তুমি এসব কি বলছো? আমি যা বলছি সত্য বলছি, আমার মেয়ে তানিশা তোমার সন্তান। অপু কোনোদিন বাবা হতে পারেনি, আর পারবেও না, তাই 15 বছরেও আমাদের একটা মেয়ে, আর সেই মেয়ের বাবা তুমি। আমি সত্যি তানিশার বাবা? হ্যাঁ, তুমি তানিশার বাবা, কিন্তু এই কথাটি প্রকাশ করা যাবে না। আমি এত কিছু বুঝি না। তুমি অপুকে ডিভোর্স দিবে, তারপর আমি তোমাকে বিয়ে করব, আমার মেয়েকে নিয়ে আমরা একসাথে সংসার করব। অসম্ভব, অপু আমাকে কোনোদিনও ডিভোর্স দিবে না। অবশ্যই দিবে, আমি সেই ব্যবস্থা করব। আজকের পর থেকে আমি তোমাকে যেটা বলবো তুমি সেটা করবে। এত বছর পরে সে বাবার অধিকার দেখাচ্ছ? সেদিন তো তুমি আমাকে ফেলে চলে গেছিলে। সেদিন কি করেছিলাম তা নিয়ে আর ভাবতে চাই না। আমি আমার সন্তানকে চাই, আমি আমার ভালোবাসার মানুষকে চাই বলেই মায়ের কানের কাছে মুখ নিয়ে কি যেন ফিসফিস করে বলতে লাগলো। আমি দূর থেকে কিছুই শুনিনি, শুধু শোনবার চেষ্টা করেছিলাম। কিন্তু আজ বুঝতে পেরেছি আমার মাকে বাবু কি বলেছিল। এ ধরনের ওয়েস্টার্ন ড্রেস পরতে বলেছিল, তোমার অবাধ্য হয়ে চলাচল করতে বলেছিল, রাত বিরাতে ঘরের বাইরে যেতে বলেছিল, যাতে তুমি বাধ্য হয়ে মাকে ডিভোর্স দিয়ে দাও। আমার মা তাই আজ এমন ড্রেস পরে এত রাতে বাইরে যাচ্ছিল। কথাগুলো বলছে আর তানিশা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। অপু বলল, ইভা, এত বছর কেন এই সত্যটাকে লুকিয়ে রাখলে? যদি লুকিয়ে রাখলে তাহলে আজ কেন এই সত্যটা সবার সামনে প্রকাশ করলে? তানিশা অপুর কাছে এসে বলল, বাপধন কষ্ট পেয়েছো? আমি তোর মা না? তুই তো আমাকে মা বলে ডাকিস। মা বলেই আমি তোকে বকা দিয়েছি। আমাকে যদি তুই তোর মা মনে করিস তাহলে আমি তোকে হুকুম করছি, তোর এই বাজে বউটাকে তুই এক্ষুনি ডিভোর্স দিয়ে দিবি। এই মুহূর্তে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবি। তানিশার কথা শুনে অপু অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে। ইভা বলল, তুই এসব কি বলছিস? আমি যা বলছি সত্য বলছি। অপু, তোর মা আদেশ করছে, এই মহিলাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। তানিশা, তুমি ভুলে যাচ্ছ আমি তোমার মা। তুমি আমার সাথে চলো, আমরা তোমার বাবার কাছে থাকবো। আমি তোর সাথে যাব না, তোকে মা
হিসাবে আমি মানি না। তুই খুব খারাপ মহিলা, তুই চলে যা, আমি আমার সন্তানের কাছে থাকবো। তানিশা, তুমি ভুল করছো, তুমি চলে এসো। আমি তো বললাম তুই এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যা, আমার ছেলে তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। ইভার কোনো কথা না বলে বাসা থেকে বের হয়ে গেল। অপুর পৃথিবী জুড়ে ঘুরপাক খাচ্ছে, কি বলবে কি করবে কিছুই তার মাথায় কাজ করছে না। নির্বাক হয়ে ড্রয়িং রুমের ভেতর প্রবেশ করলো। তানিশা ছলছল চোখে দাঁড়িয়ে আছে। অপু সোফার উপর বসলো। তানিশা এসে হাঁটু গেড়ে ফ্লোরে বসে অপুর দুহাত ধরে কান্না করতে করতে বলল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তুমি আমার বাবা, আমি তোমার সাথেই থাকবো। কিন্তু তোমার মা তো চলে গেছে, আর তোমার জন্মদাতা পিতা এসে যদি দাবি করে তাহলে আমি কি তোমাকে ধরে রাখতে পারবো? বলেই দাঁড়িয়ে গেল। তানিশাও দাঁড়িয়ে গিয়ে বলল, জন্ম দিলেই বাবা হয় না। তুমি আমার জন্মদাতা না হতে পারো, কিন্তু তুমি আমাকে যে আদর্শ হাত ভালোবাসা দিয়ে বুকের সাথে আগলে রেখে মানুষ করেছো, সেই তুমি কি আমাকে অন্য কারো কাছে দিয়ে সুখে থাকতে পারবে? অপু তানিশাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মারে কোনোদিনও পারবো না, তোকে আমি অনেক ভালোবাসি, তুই আমার কলিজার ধন, তোকে ছেড়ে আমি ভালো থাকতে পারবো না। রাজারা রাজ্য জয় করার জন্য যুদ্ধ করে, আর আমি তোকে বাবা হিসাবে পাওয়ার জন্য অমানুষ বাবু ইভার সাথে যুদ্ধ করব। তুমি চিন্তা করো না বাবা। মেয়ের মুখে এমন কথা শুনে অপুর মুখে হাসি ফুটলো। ইভা দরজা খুলে বাবুর বাসায় প্রবেশ করতেই বেডরুম থেকে মেয়েদের হাসির শব্দ ভেসে আসলো। ইভা বাবুর বেডরুমের দিকে পা বাড়ালো। বেডরুমের সামনে আসতেই দেখলো বাবু অন্য একটা মেয়ের সাথে নাচ করছে, হাসাহাসি করছে আর ড্রিঙ্কস করছে। ইভা চমকে উঠলো, উত্তেজিত হয়ে হুঙ্কার ছেড়ে রুমের ভেতর প্রবেশ করলো। বাবু আর ওই মেয়ে চমকে উঠলো। পাশে গিয়ে দাঁড়াতেই বাবু বলল, তুমি এখানে কেন এসেছো? আমি এখানে কেন এসেছি মানে কি? তুমি তো আমাকে আসতে বলেছো, আসতে যখন বলেছি তখন চলে যাও। প্রিয়া বলল, বাবু এই মেয়েটিকে আমাকে ভালোবাসে, আমার বউ হতে চায়, কিন্তু ও জানে না তোমাকে আমি অনেক ভালোবাসি। কথাটা শুনে ইভার মাথায় যেন বজ্রপাত ঘটলো। কাপা কাপা গলায় বলল, বাবু তুমি এসব কি বলছো? তুমিই তো আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়েছিলে, তুমি তো আমাকে অপুকে ডিভোর্স দিতে বলেছিলে। বাবু হাসতে হাসতে বলল, কখন যে কাকে কি বলি তা তো মনে থাকে না। আর তুই তো রিজেক্ট মাল, এত কচি কচি মুরগি আমার চারিপাশে ঘুরঘুর করে, আর তোর মতো পুরীকে আমি এখন বিয়ে করব? এটা তুই ভাবলি কি করে? কথা না বাড়িয়ে এক্ষুনি এই মুহূর্তে এই বাসা থেকে চলে যা। দুজনে হাসতে হাসতে আবারও নাচ গান করতে লাগলো। ইভা বুঝতে পারলো বাবুর কাছে তার গ্রহণযোগ্যতা বলতে কিছুই নেই, এর মধ্যে অনেক বড় ভুল করে ফেলেছে। তাই ভীষণ আঘাত পেয়ে অধিক কষ্টে নির্বাক হয়ে আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেল। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছে, আর মনে পড়ছে অপু তাকে কতটা ভালোবাসতো, ভালোবাসা দিয়ে বুকের সাথে আগলে রাখতো। সেই মানুষটাকে সে কষ্ট দিয়েছে, সেই মানুষের কথা অমান্য করে আজ ঘর ছাড়া হয়েছে। প্রিয় ভিউয়ার্স, সেই প্রবাদটির কথা হয়তো মনে আছে, অতি লোভে তাঁতি নষ্ট। ইভার বেলাও তাই হলো। এখন কাকে দোষী করবেন আপনারাই বলে দিন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনায় ফেরদৌস অপু, পরিচালনায় মোশাররফ হোসেন মৃদুল, চিত্রগ্রহণ ইফতি হুসাইন। ধন্যবাদ।